হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ শেখো সহজে। স্টুডেন্টস, এর আগে আমরা গ্রামার সিরিজের ওপরে যে ক্লাসগুলো করেছিলাম সেখানে আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এবং পাস্ট টেন্সের বি ভার্বের ওপরে আলোচনা করেছি। আজকে আমরা ফিউচার টেন্সের বি ভার্ব পড়ব। তো চলো শুরু করা যাক। তো তাহলে আজকে কি পড়বো আমরা? ফিউচার টেন্সের বি ভার্ব। তাহলে আজকে আমরা পড়ব ফিউচার টেন্সের বি ভার্ব। তো আগে আমাদের জানতে হবে যে ফিউচার টেন্সের বি ভার্ব কটি আছে। তো ফিউচার টেন্সের বি ভার্ব কটি আছে না, ফিউচার টেন্সের বি ভার্ব আছে দুটো। কি কি না, শ্যাল বি অ্যান্ড উইল বি। শ্যাল বি অ্যান্ড উইল বি এর মানে কি? শ্যাল বি অথবা উইল বি এর মানে কি না, শ্যাল বি অথবা উইল বি এর মানে হচ্ছে হব বা হবে। চলিত ভাষায় হব বা হবে। কোনো কোনো বইয়ে আবার হইব বা হইবে দেওয়া আছে, সেটা সাধু ভাষা। সেটার চল এখন বইয়ে নেই। তো কোনো কোনো বইয়ে হইব বা হইবেটাও আছে, কিন্তু চলিত ভাষায় আমরা কি বলবো? হব বা হবে। তাহলে আমরা দেখলাম যে ফিউচার টেন্সের দুটো বি ভার্ব হচ্ছে শ্যাল বি এবং উইল বি। তো এই দুটো বি ভার্ব কখন কোথায় বসে সেটা আমরা জানতে হবে আমাদেরকে, যে কোথায় শ্যাল বি বসে এবং কোথায় উইল বি বসে। তো চলো এরপর আমরা জেনে নেব যে কোথায় আমরা শ্যাল বি ইউজ করব এবং কোথায় আমরা উইল বি ইউজ করব। তো দেখো, এখানে আমি একটা ছক রেডি করেছি। এই ছকের সাহায্যে আমরা খুব সহজেই দেখে নেব যে কোথায় শ্যাল বি বসবে আর কোথায় উইল বি বসবে। তো চলো দেখা যাক। দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি হয় না, আই। আয়ের ক্ষেত্রে কি বসবে? শ্যাল বি না উইল বি? আয়ের ক্ষেত্রে বসবে শ্যাল বি। আয়ের ক্ষেত্রে বসবে শ্যাল বি। আই শ্যাল বি মানে কি? মানে আমি হব। আমি হব চলিত ভাষায় আমি হব। এটা সাধু ভাষায় অনেক সময় কোনো কোনো বইয়ে আমি হইব এরকম লেখা থাকে। ঠিক আছে, এরপরে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি আছে না, উই। উইর ক্ষেত্রে কি বসবে? উইর ক্ষেত্রেও শ্যাল বি বসবে। উই শ্যাল বি, তার মানে কি? আমরা হব। আমরা হব। এরপরে কি? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? ইউ। ইউর ক্ষেত্রে কি বসবে? শ্যাল বি না উইল বি? ইউর ক্ষেত্রে কিন্তু উইল বি বসবে। ইউ উইল বি মানে তুমি হবে। ইউ উইল বি মানে তুমি হবে, অথবা এটা আপনি হবেনও বলা যায়। আপনি হবেন, তুমি হবে বা আপনি হবেন। এরপরে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার কি? ইউ। ইউর ক্ষেত্রে কি বসবে? উইল বি। এর মানে কি? তোমরা হবে। তোমরা হবে বা আপনারা হবেন। আপনারা হবেন। এরপরে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না, হি, সি, রাম, সাম, যদু, মধু, যে কোনো নাম। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি। হি এর ক্ষেত্রে কি বসবে? উইল বি। হি উইল বি। তাহলে এটা কি? সে হবে। এটা পুংলিঙ্গে। এরপরে যদি থাকে সি, এক্ষেত্রে উইল বি হবে। সি উইল বি মানেও সে হবে। এটা স্ত্রীলিঙ্গে। এরপরে যদি কোনো নাম থাকে, রাম, সেক্ষেত্রেও কি হবে না, উইল বি। রাম উইল বি মানে রাম হবে। যদি থাকে ইট, এক্ষেত্রেও কি হবে? উইল বি। ইট উইল বি মানে ইহা হবে বা এটা হবে। এরপরে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার কি হয়? দে। থার্ড পারসন প্লুরাল নাম্বার দে।
দের ক্ষেত্রে কি হয় না, দের ক্ষেত্রেও উইল বি বসে। দে উইল বি মানে তারা হবে, তারা হবে বা তাহারা হবে, ঠিক। দেখো স্টুডেন্টস, তোমরা একটু ভালো করে নোটিস করলেই বুঝতে পারবে যে কেবলমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেই কিন্তু শ্যাল বি বসছে, বাকি কিন্তু সব ক্ষেত্রেই উইল বি বসছে। তো এইটা মনে রাখার একটা খুব ভালো ট্রিক। তো স্টুডেন্টস, এরপর আমরা কিছু এক্সারসাইজ করব। তো এখানে কিছু বাংলা সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে আমরা বাংলা থেকে ইংলিশে অনুবাদ করব। এক্ষেত্রে ফিউচার টেন্সের বি ভার্বের ইউজ হবে। তো চলো এক এক করে আমরা এগুলোকে অনুবাদ করি। তো দেখো, প্রথমেই আছে আমি একজন চিকিৎসক হব। এটাকে যদি আমরা ইংলিশে করি তো কি হবে? ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। তো তাহলে আমি একজন চিকিৎসক হব, কি হবে? আমি, আই। আয়ের পরে কি বসবে? শ্যাল বি না উইল বি? আমরা দেখেছি আয়ের পরে শ্যাল বি বসবে। তাহলে আই শ্যাল বি, আই শ্যাল বি। আমি হব কি না একজন চিকিৎসক, তাহলে এ ডক্টর, আই শ্যাল বি এ ডক্টর। এরপরে কি আছে? আমরা শিক্ষক হব, তাহলে আমরা, উইর পরে কি বসে? আমরা দেখেছি শ্যাল বি বসে, তাহলে উই শ্যাল বি, উই শ্যাল বি। আমরা হব কি না শিক্ষক, টিচার্স। এরপরে কি আছে? তুমি একজন ব্যবসায়ী হবে, তাহলে ইউর ক্ষেত্রে কি হবে না উইল বি, ইউ উইল বি কি না একজন ব্যবসায়ী, ইউ উইল বি এ বিজনেসম্যান, ইউ উইল বি এ বিজনেসম্যান। এরপরে কি আছে? সে একজন কবি হবে, তাহলে যদি পুংলিঙ্গ হয় তাহলে হি, এর ক্ষেত্রে কি হবে? উইল বি, তাহলে হি উইল বি এ পোয়েট, সে একজন কবি হবে। তারপর সরি স্টুডেন্টস, আমাদের একটু প্রবলেম হয়েছিল, তাই মাঝখানে একটু পজ করতে হলো। তো কি আছে? রাম একজন বিজ্ঞানী হবে, তাহলে রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রামের ক্ষেত্রে কি বসবে? উইল বি বসবে, তাহলে রাম উইল বি, রাম হবে কি না একজন বিজ্ঞানী, তাহলে রাম উইল বি এ সায়েন্টিস্ট, ঠিক আছে। এরপরে কি আছে নেক্সট? তারা কৃষক হবে, তারা, তাহলে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, দের ক্ষেত্রে কি হবে না উইল বি হবে, তাহলে দে উইল বি, তারা হবে কি হবে না কৃষক, তাহলে দে উইল বি ফার্মার্স, দে উইল বি ফার্মার্স, তারা কৃষক হবে। তো এইভাবে আমাদের ফিউচার টেন্সের বি ভার্বের ইউজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি এরপর তোমাদের আর ফিউচার টেন্সের বি ভার্ব কোনো ভুল হবে না।